এই কলিজার টুকরা মা কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চায়। আরে বন্ধু, এইবারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে কয়, ও মালিক, তোমার দরবারে বলতেছি, এইবার বলেন না, এত বড় জান্নাত আপনি আল্লাহ বানাইছি, এই জান্নাতটি ভ্রমণ করবে কে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, এইটাও শোনার দরকার আছে। ডাক দিয়ে কই, আল্লাহ, এইটাও শোনার দরকার আছে। ওই ডাক দিয়ে কই, জিবরাইল, মসজিদে নববীর গেটে চলে যাও, দেখবা দেখবা মসজিদ বাদে সবার আগে মসজিদে যেই আল্লাহর বান্দা ঢুকবে, ওই আল্লাহর বান্দা আবার সবার পরে বাইর হবে। ওই আল্লাহর বান্দায় আমি আল্লাহর জান্নাত ভ্রমণ করবে। আরে বন্ধু, জিবরাইল আমিন তাহিয়াতুল কলবির সাহাবীর রূপ ধরিয়া মসজিদে নববীর গেটে দাঁড়ায় গেছে। এ বন্ধু, মসজিদের মসজিদ আযান দেওয়ার পর সর্বপ্রথম একজন সাহাবী মসজিদের ভিতরে ঢুকেছে। ও বাজার, এরপরে বাজার নিয়ে আমার সবাই নামাজ আদায় করেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা চলে গেছে। সবার লাস্টে একজন সাহাবী বাইরে হয়েছে। কিতাব প্রমাণ করে ওই সাহাবীর নাম আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, নবীদের দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে নাম হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য গেটের মধ্যে বসে আছি। আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ডাক দিয়ে কই, কি জিনিস জানতে চান বলো না। ডাক দিয়ে কই, বলেন তো দেখি। এই মধ্যে আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? এইবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি আমাকে একটু সময় দাও। হযরত আবু বকর চোখটা বন্ধ করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ও মেরে মালিক, তুমি যদি ইচ্ছা করো আমি আবু বকরের চক্ষুখানা তো অন্ধ করিয়া দিতে পারো। তুমি আল্লাহ যদি ইচ্ছা করো বোবা মানুষের জবান খুলিয়া দিতে পারো। ও আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো অন্ধ লোকের চক্ষুর যতটা ফিরিয়ে দিতে পারো। মালিকের তোমার কাছে আমি আবু বকর জানতে চাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল, তোমার ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? ও বাজার, আমার মালিক আমার আল্লাহ হযরত আবু বকরের সামনে জান্নাত জাহান্নাম পুরো পৃথিবী আবু বকরের সামনে জড়ায় ধরছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, আবু বকর চক্ষুটা খুলিয়া ডাক দিয়ে কই, ভাইয়া, এই জায়গায় তুমি আর আমি, হয়তোবা আমি জিবরাইল তুমি মানুষ, কিন্তু না না, আমি তো মানুষ, আমি আবু বকর আর তুমি হইতাছো জিবরাইল। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন, দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ শুনিয়ে না, যেই বান্দা বান্দি নামাজি সবার আগে ঢুকবে, নামাজ থেকে সবার আগে বের হবে, সবার পরে বের হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার মালিক আমার আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই বান্দা বান্দি আবু বকরের সঙ্গে আমি আল্লাহ হাসর নাসর দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য মুসলমান নামাজের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ নামাজটা হইতেছে মুসলমানদের পরিচয়, নামাজটা মুসলমানদের রিজিক, নামাজটা হইতেছে মুসলমানদের সম্মানে শান্তি, নামাজটা মুসলমানদের বালা মুসিবত রোগ বালা মুসিবত মানে দূর করার ঔষধ। ও বাজার, জানি না এই নামাজ কোন মুরব্বী, কোন বাবা, কোন ভাই, কোন মা আপনি কাদা করেছে, আপনি জানেন না, জানেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাড়ির দিকে যাইতেছিলেন, হঠাৎ করে একটা যুবক সন্তান আবু বকরের পাশ আপনি মেরে ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি যদি অনুমতি দেন
আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। ডাক দিয়ে কই কেন যাব বলো না। ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ জান্নাতি ব্যক্তি যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায় আমার আল্লাহ ওই ব্যক্তির কারণে ওই বাড়িতে অসুস্থ কোনো ব্যক্তি থাকে আমার আল্লাহ সেবা দান করে দেয়। এই জন্য আলেমদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। এই আলেমগুলো কলিজার টুকরা, যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, যাদেরকে মহাব্বত করলে আল্লাহর জান্নাতের দুয়ারগুলো খুলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত আবু বকর ডাক দেখে বাবা গো, আমার মনে হয় তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, চলো যাই তোমার সঙ্গে। এবারে কয়েকজন সাহাবী মিলিয়া হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে, যুবকও যাইতেছে। হঠাৎ করে যুবকের কানে একটা আওয়াজ আসলো, যুবকের ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মহিলা কন্যার আওয়াজে কে যেন ডাক দেখে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মাগো, আজ থেকে কে আমি কারে আব্বা কইয়া ডাকমো, কে আমারে আদর করবে, কে আমারে ধরবে। এই মানে এই আওয়াজটি যুবকটি শুনিয়া যুবক ওই জায়গার ভিতরে গড়াগড়ি দিয়ে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই হুজুর যেই দুনিয়াতে মনে আপনি কি শোনেন নাই ঘরের মধ্যে আমার কলিজার টুকরা বোন আব্বা আব্বা কইরা কান্দে, আমার মনে হয় আমিও তো আজ থেকে এতিম। আবু বকর মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কই বাবা গো, যে সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য এতিম সন্তান পাইলে একটু হাতে হাত দিয়ে একটু আদর করবেন, মহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ এতিমের মাথায় যখন হাত দেয়া, যখন এতিমের মাথায় যখন একটু নাড়া দেন, যতগুলো চুল নড়বে অতগুলো চুল পরিমাণ সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এজন্য এতিমদেরকে কোনোদিন ঠকাবেন না। আমাদের সমাজে এতিম ভাই বোনদেরকে বড় ভাইরা বেশি ঠকায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজানে এতিম ভাই বোনদেরকে যারা ঠকান, মনে করে রাখবেন কোনোদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, লম্বায় আমি করব না, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। বাবারে, আমার এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তোমার বাবার লাশটা একটু বাহির করে দাও। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু দ্রুত করব, কাফনের কাফন পরায় দিব। এরা বন্ধু, এইবারে লাশটা যখন বাহির করে দিয়েছে, দ্রুত করা হইল, কাপড়ের কাপড় পরাইছে। হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হইয়া গেছে, কিন্তু হযরত আবু বকর তিনবার নামাজের ইমামতি ছেড়ে দিয়েছে। বাবাজি, কিছু সাহাবী আয়েশা ডাক দিয়ে কই হুজুর গো, এইবার বলেন না আপনি কেন নামাজ ছাড়লেন? ডাক দিয়ে কই সাহাবী রে, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি ঠিক মৃত ব্যক্তির এই পায়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। দ্বিতীয়বার যখন আমি আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সাহাবী ডাক দিয়ে কই হুজুর, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু চেক করতাম। এইবারে কয়েকজন সাহাবী মিলিয়ে কাপড়ের কাপড়টা যখন চেক করতে গেছে, কাফনের কাপড়টা যখন খুলছে, ওই কাপড়ের ভিতর থেকে একটা সাপ বাইর হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেলে সন্তানের কাটের উপরে সাপ দাঁড়ায় থাকলে কোন মা কোন বাবা সহ্য করতে পারে? এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নেই, মা বাবা মারা গেলি মা বাবার কাটের উপরে সাপ যদি দাঁড়ায় থাকে